এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। এখন নাটক ডেইরি বম্পাস, রচনা নিরূপ মিত্র, নির্দেশনা প্রদীপ সরকার, প্রযোজনা বাক। চাপ বাবা, একটাও তো কুলি নেই, এত লাগেজ। কাকু যে বললো স্টেশনে গাড়ি পাঠাবে, না কাউকে তো দেখছি না, কি যে করি। একটা ফোন করবো। ও ওই তো স্টেশন মাস্টারের ঘর, ওখানে। এই যে শুনছেন? শুনছেন? হ্যাঁ বলছি। বলছিলাম যে আপনি কি কীর্তিগড়ের স্টেশন মাস্টার? আপনি ঠিকই বলেছেন। সমস্যাটা কি? আপনার জন্য কি করতে পারি বলুন। বলছিলাম যে একটা না ফোন করতে চাই, কোথায় করতে পারবো? মানে স্টেশন থেকে কি? এটা ছোট স্টেশন, এখানেও সবের তো ব্যবস্থা নেই। আচ্ছা, আপনি কি কীর্তিগড়ে প্রথম আসছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি না আমার কাকার স্টেশনে থাকার কথা ছিল, কিন্তু কাউকে না দেখতে পাচ্ছি না। আপনার কাকার বাড়ি কোথায়? ডেইরি বম্পাস। ও বাবা, ডেইরি বম্পাস? হ্যাঁ। সে তো অনেক দূর। ও, জঙ্গলের ভেতর দিয়ে পথ। আচ্ছা। শুনুন, হ্যাঁ হ্যাঁ, আপনি না এক কাজ করুন। হ্যাঁ বলুন। স্টেশনের বাইরে যান, দেখবেন পর পর কয়েকটা দোকান আছে। আচ্ছা। ওর মধ্যে একটাই ওষুধের দোকান। ও, ওখানে ফোন আছে। ওকে, ওখান থেকে মানে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, কাকে চাই? হ্যালো, আমি অপর্ণা। কি হলো? হ্যালো। আরে কিসের কি হলো? কে আপনি? কাকে চাই? হ্যালো, আরে কথা করছেন না কেন? হ্যালো 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 হ্যালো, বলছি এটা কি ডক্টর চৌধুরীর বাড়ি? আপনি কে কথা করছেন? আমি অপর্ণা চৌধুরী, ডালটনগঞ্জ থেকে আসছি। বলছি শুনুন না। হ্যালো, হ্যাঁ, এটা কি ডক্টর চৌধুরীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ডক্টর চৌধুরীর বাড়ি। আপনার কি চাই? আরে উনি আবি ব্যস্ত আছেন, ও পেশেন্ট দেখতে যেতে পারবেন না। না না, আমি পেশেন্ট নই, আমি ওর ভাইজি, স্টেশন থেকে ফোন করছি। ভাইজি? হ্যাঁ হ্যাঁ, বলছি যে ওকে একটু বলুন না যে আমি এসেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যালো, বলছি যে কেউ একজন না ওখানে চিৎকার করে উঠলো, শুনলাম। কি হয়েছে বলুন তো? চিৎকার? হ্যাঁ। ও আপনি শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মানে মনে হলো কেউ একজন খুব যন্ত্রণায় চেঁচিয়ে উঠলো। ও কিছু না, ও একটা অপারেশন। হ্যাঁ, ও ডক্টর চৌধুরী করছিলেন, হয়ে গেছে। আমি পেশেন্ট ভালো আছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। ও গড। বলছি যে শুনুন না। হ্যালো, হ্যাঁ বলছি আমাকে তো স্টেশন থেকে বাড়ি নিয়ে যাবার কথা ছিল, একবার কাকাকে একটু ফোনটা দেবেন প্লিজ। কাকাকে? ও মতলব ডক্টর চৌধুরী কো? হ্যাঁ। আচ্ছা দিচ্ছি।
আপনি ধরুন। হ্যাঁ 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 মেজর মেজর স্যার। হ্যালো, কে কথা বলছেন? হ্যাঁ হ্যালো, আমি অপর্ণা। অপর্ণা? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছো না? অপর্ণা চৌধুরী, তোমার ভাইজি, ডালটনগঞ্জ থেকে। ও ও হ্যাঁ হ্যাঁ, অপর্ণা অপর্ণা, হ্যাঁ আমি 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 বুঝতে পারিনি। পারবে কি করে, তুমি তো আমাকে কখনো চোখেই দেখোনি। যাকে শোনো, আমি এইমাত্র কীর্তিগড়ে এসে পৌঁছেছি, কিন্তু স্টেশন থেকে তো তুমি যে এসে পড়বে ভাবতেই পারিনি। ওমা, ভাবতে পারোনি কি গো? আমি তো তোমাকে 7 দিন আগে চিঠি দিয়ে জানালাম যে আমি ডালটনগঞ্জের বাড়ি ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসছি, আর তুমি তো আসতে বললে কাকু। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিলাম না। হ্যাঁ, তুমি তুমি কোথা থেকে ফোন করছো? আমি স্টেশনের সামনে একটা ওষুধের দোকান। তুমি তো গাড়িটা পাঠালে না। হ্যাঁ গাড়ি, ও ও একটা অপারেশন, ও একটু ক্রিটিক্যাল কেস, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, সব ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি ড্রাইভার দিয়ে গাড়ি পাঠাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি যে ড্রাইভার আমাকে চিনবে কি করে? আমি তো চিনতে হ্যাঁ, না না না, অসুবিধা হবে না, ও লাল রঙের স্টেশন ওয়াগন যাচ্ছে। আচ্ছা, ড্রাইভারের নাম বলরাম। আচ্ছা আমি আমি নিজেই যেতাম, কিন্তু অপারেশনটা। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটু অসুবিধায় ফেলে দিলাম না গো? না না না, অসুবিধা কিসের? ও বুঝেছি, আমার কোথায় তুমি দুঃখ পেয়েছো। আরে আমি ডাক্তার মানুষ, কখন কাকে কি বলি লিখি খেয়াল থাকে না। তুমি কিছু মনে করো না, বলরাম যাচ্ছে লাল স্টেশন ওয়াগন, তুমি চলে এসো। ঠিক আছে ঠিক আছে। আপনি মিস অপর্ণা তাই না ম্যাডাম? ও, আপনি বলরাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনেছেন ঠিক। ও স্টেশন ওয়াগনটা দেখি না? একদম একদম, আসলে এতক্ষণই স্টেশনের বাইরে বসেছিলাম তো। চলুন, মানে আসলে খুব চিন্তা হচ্ছে। আর চিন্তা নেই, ওর চিন্তা নেই, চলুন চলুন চলুন। আরে আরে কি না 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 না, কি করছেন? আরে আমি থাকতে, না না না, ঠিক আছে ঠিক থাকতে আপনি মাল বইবেন তাই কি হয়? হ্যাঁ আমাকে দিন আমাকে দিন, আপনি উঠে পড়ুন। হ্যাঁ উঠে পড়ুন, সময় নেই, একদম সময় নেই। হ্যাঁ সময় নেই কেন? আরে ও না, মানে ও ডক্টর বাবুকে আবার স্যানাটোরিয়াম যেতে হবে না? ও আচ্ছা, ও দেরি হয়ে গেলে বাড়ি গিয়ে হয়তো দেখাই হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিন, আপনি সামনের সিটে উঠে পড়ুন। হ্যাঁ ঠিক। বাস। বলছি যে এই গ্রামের রাস্তায় এত জোরে গাড়ি চালান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? হ্যাঁ বলছি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? আরে ভয় পাবেন না ম্যাডাম, ওই বলরামের হাতের ছুরি আর স্টিয়ারিং হুইল কখনো বিপদ হয় না ম্যাডাম। ছুরি? হ্যাঁ হ্যাঁ, ড্রাইভারের হাতে ছুরি? আরে ও মেজর সাহেবের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাম করতে হয় না, অনেক কিছু চালাতে হয়। মেজর সাহেব মানে কে মেজর সাহেব? আরে ওই ডক্টর সাহেবকে আমি মেজর সাহেব বলে ডাকি, উনি খুশি হন বহুত। আপনি কাকা বাবুকে অপারেশনে সাহায্য করেন? অপারেশন? ও হ্যাঁ 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 হ্যাঁ, অপারেশন 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 সাকসেসফুল ম্যাডাম। ওরে আপনি চিৎকার শুনতে পেয়েছিলেন না ম্যাডাম? আরে হ্যাঁ, আরে পেশেন্টটা এমন চেঁচাচ্ছিল মনে হচ্ছে না কাউকে খুন করা হচ্ছে। খুন? আপনার মনে হলো কাউকে
খুন করা হচ্ছে। আরে হ্যাঁ, আসলে কোন কোন পেশেন্ট থাকে না খুব অধৈর্যর ভীতু হয়, তাই না? যা বলেছেন ম্যাডাম। আরে ও কাটা হচ্ছে ফোড়া, অথচ মনে হচ্ছে কেউ যেন হৃৎপিণ্ডে ছুরি ঢোকালো। আচ্ছা বলরাম, হ্যাঁ বলুন ম্যাডাম। আমার কাকা কেমন লোক? হ্যাঁ, আমার কাকা কেমন লোক? কেন আপনি জানেন না? আরে কি করে জানবো, আমি তো ছোটবেলা থেকেই বাংলার বাইরে বাবা মার সঙ্গে কাটিয়েছি। আর কাকাও তখন দেশের বাইরে, দীর্ঘদিন তো বিদেশেই ছিলেন। দেশে ফিরে যখন কলকাতায় থাকলেন কিছুদিন, তখন আমরা আবার নাগপুরে। হ্যাঁ, তার ফলে দেখাই হয়নি। আর বাবা চাকরি ছেড়ে ডালটনগঞ্জে ব্যবসা শুরু করলেন, ততদিনে কাকা আবার কীর্তিগড়ে চলে এসেছেন। তো কেন এলেন? হ্যাঁ, ও মতলব ও কলকাতার আয়েস আরাম পোষা ছেড়ে মধ্যপ্রদেশের জঙ্গলে কেন এলেন? জানি না, মনে হয় শহরের জীবন ভালো লাগছিল না। উনি ভাগিয়ে এসেছিলেন। মেজর কান্তি প্রসন্নর প্রতিহিংসা এড়াবার জন্য পালিয়ে এসেছিলেন। মেজর কান্তি প্রসন্ন? জিসকা ও যার স্ত্রীকে ও ডক্টর চৌধুরী লন্ডন থেকে ভাগিয়ে এনেছিলেন। এসব কি বলছেন আপনি? এসব তো বাবা মার কাছে কখনো শুনিনি। তো আপনার বাবা মা কোথায় আছেন? নেই, মারা গেছেন। মারা গেছেন একই সঙ্গে মোটর অ্যাক্সিডেন্টে, মাস 2 হলো। ও मतलब ও इसलिए ও গাড়ির স্পিড দেখে আপনি ভয় পাচ্ছিলেন ম্যাডাম? হ্যাঁ, কিন্তু আমি সেই গাড়িতে ছিলাম না। তো আপনার আর কে আছে ম্যাডাম? ওই যে ওই কাকা ছাড়া এখন তো আর কেউ নেই আমার। ও मतलब এখন থেকে আপনি এখানেই থাকবেন? হ্যাঁ, আর কোথায় যাব? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। কি হলো? কি হলো? ও একটা আশ্চর্য ঘটনা ঘটলো ম্যাডাম। ঘটনা? হ্যাঁ, এই মাত্র ঘটলো। কই কি? আমি তো কিছু দেখতে পেলাম না। এই ঘটনা চোখে দেখা যায় না ম্যাডাম, এ বুকের ভেতর না ও একটা অদ্ভুত ব্যথা ও ছমছম করে উঠল। একে বোধহয় মায়া বলে না? সরি, আমি না আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি ভি প্রথমটা বুঝতে পারিনি। সালা জীবনে কখনো কারো জন্য আমার মায়া হয়নি। আর কেন হবে ভি? সালা এ পৃথিবীর কে কবে আমাকে মায়া করেছে বলেন তো? মায়া? কার জন্যে? আপনার জন্যে। আপনার জন্যে? আমার জন্যে মানে? জানেন, আমার ভি কেউ কোথাও নেই। लेकिन আমি বেঁচে থাকার একটা পথ বার করেছি। ও মেজর সাহেব আমাকে জীবিকা দিয়েছেন। আমার চলে ভি যায়, যাবে ভি। लेकिन ये আপনি কোথায় এসে পড়লেন ম্যাডাম? কেন এই কথা বলছেন কেন? আমার কাকা কি? শুনি, আর দেরি নেই। আমরা পৌঁছে গেছি। ও যে টিলার। না শুনুন, আমার কাকা। শুনুন, আপনার দেরি নেই, আমরা পৌঁছে গেছি। ও যে টিলার উপরে যে লাল বাংলোটা দেখছেন, ও যে ওটা আপনার কাকার বাড়ি। হ্যাঁ, আচ্ছা, আপনি ড্রাইভিং জানেন? হ্যাঁ জানি, বাবা শিখিয়ে দিয়েছিলেন। বড় গাড়ি চালিয়েছেন কখনো? মানে মোটর গাড়ি ছাড়া? হ্যাঁ, বাবার অফিসের জিপ গাড়িটা চালিয়েছি। আচ্ছা, ও अगर जरूरत पड़े तो ये স্টেশন ওয়াগনটা আপনি চালাতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু এসব কথা কেন বলছেন? প্রশ্ন করবেন না। হ্যাঁ, প্রশ্ন করবেন না, যেমন যেমন বলবো করে যাবেন। আচ্ছা, কিন্তু আসুন, পৌঁছে গেছি। ওই সুটকেসটা? ও থাক,
हाँ रहने दीजिए। अच्छा আসুন ও সিডি কোটা পেরিয়ে আমরা বাড়িতে ঢুকবো। হ্যাঁ এই নিন গাড়ির চাবি। গাড়ির চাবি কেন গাড়ির চাবি নিয়ে আমি কি করব? বলেছি প্রশ্ন করবেন না। বেগে রাখুন, বেগে ও রাখুন। এবার আমার সঙ্গে আসুন। আচ্ছা ও না 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 কলিং বেল বাজাতে হবে না, আমার সঙ্গে দরজার ল্যাচের চাবি আছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আসুন। দরজা ভেজানো রইল। আচ্ছা হ্যাঁ শুধু ভেজিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসুন। আসুন এইটা আপনার বসার ঘর। হ্যাঁ আসুন আসুন আসুন। কে? বলরাম এসে গেছো? হ্যাঁ মেজর, ও উনি এসেছেন, ও স্টেশন থেকে নিয়ে এলাম। আরে এসো এসো অপর্ণা চৌধুরী। ইউ আর ওয়েলকাম টু ইয়োর আঙ্কেলস প্লেস। ঘরটা অন্ধকার করে বসে আছো কেন কাকু? মেজর কান্তি প্রসন্ন অন্ধকারই ভালোবাসে। কান্তি প্রসন্ন? আপনি কাকা নন? বলরাম, হ্যাঁ মেজর। আলোটা জ্বালো। লেট হার মিট মেজর কান্তি প্রসন্ন। কি হলো, ভয় পেয়ে গেলে? তা আমার চেহারাটা একটু বেশি মাত্রায় কুৎসিত মানতেই হবে। আমার স্ত্রীও আমাকে পছন্দ করতেন না, আর তাই আমাকে ছেড়ে উনি তোমার অতি সুন্দর কাকাকে। আমার কাকা কোথায়? এসে যখন পড়েছ দেখা হবে বই কি। উনিও তোমার সঙ্গে দেখা করবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এসো এসো আমার সঙ্গে এসো। উনি পাশের ঘরেই আছেন। এসো। এই ঘরটাও তো অন্ধকার। হ্যাঁ, সব জানালা বন্ধ করে দিয়েছি তো। কেন কেন? আসলে আলো জ্বাললে যে দৃশ্যটা দেখতে পাবে তা হয়তো তোমার ভালো লাগবে না। মানে? তাহলেও তো দেখা তো করতে হবে। বলরাম, ইয়েস মেজর। আলোটা জ্বালো। ভাইজির সঙ্গে কাকার দেখা হোক। কি খুন 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 চেঁচিয়ে লাভ নেই। তোমার কাকা ডাক্তার চৌধুরী বাড়িটা এমন জায়গায় করেছেন যে কোনো চিৎকারই কারো কানে পৌঁছয় না। না খুন খুন। আমার কাকাও প্রাণপণে চেঁচিয়েছিলেন, লাভ হলো না। তোমার ফোন যখন বাজলো তখনই ওর দরাজ গলাটা তুমি শুনেছিলে, আর তখনই ওর গলাতে না এই অপারেশনটা করছিলাম কিনা। শুনুন না, আমি চলে যাব। আমি যাব, আমাকে যেতে দিন। আমাকে আর তো তোমাকে যেতে দিতে পারি না অপর্ণা। না কেন? তুমি তো একমাত্র উইটনেস। বড় অসময়ে ফোন করেছিলে। আমি কিছু দেখিনি, প্লিজ। বলরাম, হ্যাঁ মেজর। না, আমার অপারেশন টেবিলটা তৈরি করো। না না, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি। না না, প্লিজ প্লিজ শুনুন। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও। কোনো লাভ নেই অপর্ণা। তোমার কাকা বেছে বেছে এই নির্জন টিলাটা এসে বাড়ি করেছিল। প্লিজ ভেবেছিল আমি এখানে কোনোদিন পৌঁছাতে পারবো না। শুনুন না, শুনুন শুনুন প্লিজ
শুনুন বলরাম, বলুন মেজর। ওকে তৈরি করো। না 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 I always need a tough drink before an operation. না না প্লিজ শুনুন আমি আসছি। না না শুনুন শুনুন না আমি যাব আমি যাব আমি আমি যাব শুনুন প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ তৈরি হন। না শুনুন না আমি যা বলছি যথাযথ করে যান। এ কি কি করছেন আপনি রুমালে ওটা কি ঢালছেন? ক্লোরোফর্ম। না 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 প্লিজ না শুনুন, যা বলছি প্রশ্ন না করে শুনুন। না শুনুন শুনুন শুনুন, আপনি আমার কথা শুনুন। মেজর কান্তি প্রসন্ন এখন অনেকক্ষণ ধরে মদ খাবে। তো তো শুনুন শুনুন, খুন করার আগে এটি ওর রীতি। হ্যাঁ, না না শুনুন আপনি ওই দড়িটা দিয়ে আমার হাত দুটো পিচ মোড়া করে বাঁধুন। আপনার হাত দুটো? হ্যাঁ হ্যাঁ, আমার হাত দুটো। সময় নষ্ট করবেন না, তাহলে আপনাকে আমি বাঁচাতে পারবো না। হ্যাঁ, আমাকে আমাকে বাঁচাবে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে হাত দুটো বাঁধুন। হ্যাঁ হ্যাঁ, ডান হাতটা আগে বাঁধুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বাঁয়া হাত। বাস বাস। হ্যাঁ, আমি ওই রুমালটা আমার নাকে বাঁধবেন। হ্যাঁ, আমার নাকে, আমার। হ্যাঁ হ্যাঁ, শুনুন, সময় নষ্ট করার মতো নেই কিন্তু। হ্যাঁ শুনুন, নষ্ট করার মতো সময় নেই কিন্তু। হ্যাঁ, আমাকে এই হাত পা বাঁধা দেখে, অজ্ঞান দেখে মেজর কান্তি প্রসন্ন বুঝবেন কি আপনার পালানোতে আমার কোনো হাত নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি রুমাল আমার নাকে বাঁধবেন। হ্যাঁ, তারপর নিঃশব্দ পায়ে পা টিপে টিপে চলে যাবেন। দরজা খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ির চাবি भी আপনার কাছে আছে। ও ব্যাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা একটাই, সোজা গেলে স্টেশন। হ্যাঁ, আপনি এই রুমালটা আমার নাকে বাঁধবেন। বাঁধুন, সোচিয়ে মত। হ্যাঁ, সাবধানে যাবেন। গুড বাই। আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন বন্ধু। গুড বাই, গুড বাই। শুনলেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে নাটক ডেয়ারি বম্পার্স, রচনা নিরূপ মিত্র, অভিনয়ে স্টেশন মাস্টার শঙ্কর গুপ্ত, কান্তি প্রসন্ন, প্রদীপ সরকার, বলরাম, দেবেন্দ্রনাথ দাস এবং অপর্ণার ভূমিকায় মিতালি ভট্টাচার্য। নির্দেশনায় প্রদীপ সরকার, প্রযোজনা বাক। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।